শতবর্ষী পুরানো এই কুমিল্লা ঈদগাহ বর্ণিল সাজে সেজে উঠেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সেজে উঠেছে এক বর্ণিল সাজে। খুব অসাধারণ লাগছে আমাদের কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহটি সেজেছে অনেক চমৎকারভাবে। চারদিক একদম লাইটিংয়ে সুসজ্জিত করে সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ঈদগাহটা দেখেই বোঝা যাচ্ছে ঈদের একটা আমেজ এসেছে। এই ঈদগাহটির বয়স প্রায় ধারণা করা হয় 70 থেকে 80 বছর পুরনো এই ঈদগাহ। এটা কুমিল্লা জেলার সবচেয়ে বড় ঈদগাহ। তবে এই ঈদগাহের ইতিহাস তেমন কারো জানা নেই। ধারণা করা হয় মোগল শাসিত এই অঞ্চলের বৃহত্তম ঈদগাহের বয়স প্রায় 100 বৎসর। এবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো এই ঈদগাহে প্রায় 25,000 থেকে 30,000 মানুষ একত্রিত হয়, সমাগম হয়, ঈদের সালাত আদায় করে। খুবই একটা আনন্দঘন পরিবেশ আমাদের মুসলমানদের জন্য। আর অনেকের ধারণা 1964 সালে নাকি এই ঈদগাহের মাত্র 6টি কাতার পাকা ছিল। হ্যাঁ, বাকি পিছনের অংশে নাকি সবটাই ঘাস ছিল। তারপরে চারিপাশের যে দেয়ালটা ছিল, দেয়ালের উচ্চতাও তেমন একটা বেশি ছিল না নাকি। এটা লোকমুখে শোনা 3 থেকে 3.5 ফুট উচ্চতায়। অনেকে বলেন ব্রিটিশ আমলের শেষের দিকে নাকি এই ঈদগাহ গড়ে ওঠে। তো এক একজনের মুখে এক এক রকম, তবে এতটুকু ধারণা করা যায় যে ঈদগাহটি অনেক পুরাতন। কারণ যেহেতু এই ঈদগাহর কোনো ইতিহাস রাখা হয়নি, তো সঠিক একদম এক্স্যাক্টলি তথ্যটাও পাওয়া যাচ্ছে না। তো ত্রিপুরার রাজার কাছে আবার অনেকের ধারণা, অনেকের মুখে শোনা যে ত্রিপুরার রাজার কাছে মুসলিম প্রজাদের দাবি ছিল। সেই দাবির প্রেক্ষিতে এই ঈদগাহ দেওয়া হয়, ঈদগাহের জমিটা দেওয়া হয়। তো এইভাবেই আমাদের এই পুরাতন শতবর্ষী ঈদগাহ আর দিনে দিনে ঈদগাহ মধ্যে মুসল্লির আগমন বেড়ে যাচ্ছে। আর জানি না আমার ভয়েসে ব্যাকগ্রাউন্ডে মানে কোনো গরুর ডাক শুনতে পাচ্ছেন কিনা বা আসছে কিনা। যেহেতু কোরবানির ঈদ, গরুর ডাক শুনলে কিছু করার নাই। ভয়েস দিচ্ছিলাম, অনবরত গরু ডাকছিলই, মানে কোরবানির যে গরু নিচে বাঁধা, সে অনবরত ডেকেই যাচ্ছে। তো যদি এটার জন্য কেউ বিরক্ত ফিল করেন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের কুমিল্লা শহরের এই ঈদগাহর বর্ণিল সাজটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।